চলো গাইস, আজকের ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে কিছু সিনেমাটিক ক্লিপস দেখাই। হে গাইস, আজকে আমি অনেকদিন পরে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোচবিহারের রাসমেলা। বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে পূর্ণিমার শুভ দিন থেকে রাসমেলা উদযাপন শুরু হয়। আর আজকে কিন্তু রাসমেলা শুরুর প্রথম দিন। তাই আমরা আর দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর তোমরা তো জানো মেলা মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর অনেক অনেক মজা। আর আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর এখন আমরা আছি কোচবিহারের মদনমোহন বাড়িতে। আর এই দেখো তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো রাসচক্র। আর এই রেড কালারের মূর্তিটা হলো পুতনা রাক্ষসী। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যে পুতনা রাক্ষসীকে বধ করেছিল সেই দৃশ্যটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু শেষ না, আরো অনেক কিছু রয়েছে। একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তোমরা শুধু শেষ অবধি দেখতে থাকো। আর আমরা এখন আছি মদনমোহন মন্দিরে। আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মহাভারতের কিছু দৃশ্য। তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গিয়েছো, তাই এখানে আলাদা করে বলার আর কিছু। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণের লীলার কিছু মুহূর্ত, যেগুলি মূর্তির সাহায্যে কিন্তু তুলে ধরা হয়েছে। মদনমোহন মন্দিরের এক সাইডে কিন্তু সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখালাম, এখন কিন্তু অপর সাইডে এইদিকে কিন্তু শিল্পীদের প্রতিভাগুলোকে তুলে ধরা হয়েছে। তোমরা এখানে দেখতে পেলে এখানে কিন্তু রয়েছে রাম মন্দির, আইফেল টাওয়ার, তারপরে এখানে দেখো নানান ধরনের শিল্পকলা। দেখো কত সুন্দর করে ছবি আর্ট করেছে, তারপরে কত সুন্দর ঘর বানিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে রয়েছে অষ্টধাতু, ভগবান বিষ্ণুর 10টি অবতার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মদনমোহন বাড়ির সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মেলা। আর দেখো মেলাতে ঢুকে কিন্তু আমি জুয়েলারি দোকানে ঢুকেছি, কারণ আমি এখন জুয়েলারি কিনবো। অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে আমার একটাও পছন্দ হয়নি, তাই ওখান থেকে চলে আসলাম। এখন দেখি অন্য জায়গায় যাচ্ছি। আর দোকানে যা দেখছি তাই পছন্দ হচ্ছে, তাই মহারাজাকে বলছি কিনে। আর গাইস, তোমরা হয়তো জানো না যে আমার ফুল কতটা ফেভারিট, তাই আমি এখানে তোমাদেরকে ফুলগুলোও দেখাচ্ছি। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা হলো রাসমেলা। তো আমাদের এই রাসমেলায় তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আর তারপরে এখানে আমি গিয়েছিলাম একটা দোকানে। দেখো এখানে শিল্পীদের কাজগুলো কত সুন্দর। এখানে কিন্তু পাট, বাঁশ এবং অনেক ধরনের সুতো দিয়ে কিন্তু কাজ করেছে। দেখো কত সুন্দরভাবে করেছে। আর এখানে দেখো দুবার পুতুল দেখেছি, মহারাজা আমাকে একবারও কিনে। যাই হোক, মহারাজা বলেছে যে মেলাতে আমরা আরো অনেক দিন যাব, 4-5 দিন। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো, তোমরা যদি মেলাতে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। আর তোমরা কারা কারা এই রাসমেলাতে এসেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে সারা মেলা বাড়িটা ঘুরে লাস্টে আমাকে বিরিয়ানি খাইয়েছে। আর এই উত্তরবঙ্গ রাসমেলার সবথেকে বিখ্যাত খেলনা হলো টমটম গাড়ি, যেগুলো ছোট বাচ্চাদের, মানে আমরাও একটা সময় খেলতাম। যাই হোক, এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, বুড়ি হয়ে গিয়েছি, তাই এগুলো কেনার কোনো দরকার নেই, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আর গাইস, আমাদের কিন্তু মেলা ঘোরা শেষ, তাই এখন আমরা গাড়িতে উঠেছি বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে রাত 10:30। আমরা কিন্তু মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম 4টার দিকে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।